প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আমরা দেখার চেষ্টা করছি ঈশ্বরের জন্য আমাদের কতটা তৃষ্ণা রয়েছে। আমরা শাস্ত্র পাঠ করি প্রেরিত তার 20 অধ্যায় 19 এবং 20 পদ। লেখা আছে, তোমরা জানো এশিয়া দেশে আসিয়া আমি প্রথম দিন অবধি তোমাদের সঙ্গে কি রূপে সমস্ত কাল যাপন করিয়াছি, সম্পূর্ণ নম্র মনে ও অশ্রুপাতের সহিত, এবং জিহুদীদের ষড়যন্ত্র হইতে উৎপন্ন নানা পরীক্ষার মধ্যে থাকিয়া প্রভুর দাস্যকর্ম করিয়াছি। কোন হিত কথা গোপন না করিয়া তোমাদেরকে সকলেই জানাইতে এবং সাধারণে ও ঘরে ঘরে শিক্ষা দিতে সংকুচিত হই নাই। এই শব্দগুলি লক্ষ্য করুন, নম্রভাবে, চোখের জলে। এখানে প্রেরিত পৌল বলছেন না যে তিনি সুদীর্ঘ বক্তৃতা দানের মাধ্যমে অথবা শাস্ত্রাংশ বিতরণ করে অত্যন্ত দুর্ভেদ্য জায়গায় গিয়ে প্রচার করেছেন বা বড় বড় জায়গাতে গিয়ে বীরত্বের সাথে প্রচার করেছেন, কিন্তু তার কথায় তিনি চোখের জলে বহু পরীক্ষার মধ্য দিয়ে প্রভুর সেবা করেছেন। শিষ্যত্বকরণে প্রথমে আসে হৃদয়ের অবস্থার কথা। আমাদের হৃদয় ঠিক না হলে সবকিছু ভুলভাবেই চলতে থাকবে এবং আমরা অকৃতকার্য হব, পরিচর্যায় অসফলতা ঘটবে। তাই প্রথমে আমাদের হৃদয়ের পরিবর্তনের প্রয়োজন। সাধু পৌলের জীবনে যেমন ঘটেছিল ঠিক সেইভাবে ঈশ্বরের জন্য অন্তহীন ক্ষুধা ও গভীর আকাঙ্ক্ষার মধ্য দিয়েই তা সম্ভব। ঈশ্বরের জন্য অন্তরে প্রবল ক্ষুধার উপস্থিতিই হল প্রকৃত শিষ্যের লক্ষণ। এর দ্বারাই প্রমাণিত হয় যে আমি তার সন্তান এবং তিনি আমার মধ্যে কার্য সাধন করছেন। আমি ঈশ্বরের জন্য যে সমস্ত কাজ করি তার দ্বারা এটা প্রকাশ হয় না যে আমি ঈশ্বরের শিষ্য। কেউ যদি বলে যে সে প্রভুর পর্বতে দত্ত উপদেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে, কিন্তু কিছু ধর্মবিশ্বাস, হত দরিদ্রভাবে জীবনযাপন এবং মেঝেতে বিছানা করে ঘুমান, এর দ্বারাও প্রমাণিত হয় না যে সে ঈশ্বরের সন্তান। কিন্তু ক্রুশে হত গৌরবময় প্রভুর জন্য আমার হৃদয়ে যে গভীর অতৃপ্ত আকাঙ্ক্ষা আছে, সেটাই প্রমাণ করে যে আমি প্রভুর প্রকৃত শিষ্য। প্রিয়, আপনারা কি এই অভিজ্ঞতা রয়েছে? তাহলে মনে রাখবেন, জীবনে ভুল করে থাকলেও আপনার এই ক্ষুধা আপনার প্রভুর সাথে আপনার একান্ত সহভাগিতা লাভের প্রচেষ্টা, তাকে জানার জন্য আপনার প্রবল ইচ্ছা এবং তার সাথে গমনাগমন প্রমাণ করবে যে আপনি শিষ্যত্ব গ্রহণের পথে হাঁটতে আরম্ভ করেছেন। দাউদ প্রভুকে জানতেন এবং তার সাথে গমনাগমন করতেন। দাউদের সম্বন্ধে মন্তব্য করে প্রভুকে এই কথা বলতেন, আহা, দাউদ এমন একজন মানুষ যে জীবনের সমুদয় দিন সিদ্ধতাই চলেছেন। কিংবা দাউদ সম্বন্ধে কি ঈশ্বর এই কথা বলেছেন যে দাউদ ছিলেন শক্তির প্রধান স্তম্ভ? কিন্তু না, দাউদ সম্বন্ধে প্রভু ঈশ্বর কেবল বলেছেন, দাউদ আমার মনের মতো লোক। গীত সংহিতাতেও আমরা ঈশ্বরের জন্য দাউদের ক্ষুধার স্পষ্ট প্রমাণ পাই। যেমন লেখা আছে, আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, এমনকি মূর্ছিত হয়। গীত সংহিতা তার 84:2 পদে। যদিও দাউদ বহুবার ব্যর্থ হয়েছেন, তার কিছুটা পদস্খলন হয়েছে এবং তিনি সত্য পথ থেকে বিচ্যুত হয়েছেন, তবুও তিনি সত্য ঈশ্বরের জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিলেন। আর তাই তিনি গীতসংহিতায় বলেছেন, গীতসংহিতা 42 প্রথম 2 পদে, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য আকাঙ্ক্ষা করছে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। প্রিয়, আপনি যদি বর্তমান কাল থেকে আরম্ভ করে প্রথম শতাব্দীর মণ্ডলীর ইতিহাস পর্যন্ত দেখেন, তাহলে সর্বত্র একটি জিনিসই চোখে পড়বে, আর তা হলো যে প্রতিটি প্রকৃত খ্রিস্টের শিষ্য এবং ঈশ্বর ভক্ত মানুষের মধ্যে ঈশ্বরকে জানার ও তার ধার্মিকতা অন্বেষণ করার প্রবল ক্ষুধা ছিল। আর এটাই প্রকৃত খ্রিস্ট ভক্ত এবং ঈশ্বর ভক্তের পরিচয়। আজ কি প্রকৃতভাবে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষিত, ক্ষুধিত ও তৃষ্ণার্ত?
আমি প্রভু যিশুর সাথে প্রতিদিন গমনাগমন করছি, আমার প্রত্যেকটা কার্যে তাকে স্মরণ করছি। আমার সম্বন্ধে আমি বলতে পারবো, আপনার সম্বন্ধে আপনি বলতে পারবেন। তাই আসুন, হতে পারে আমাদের পদস্খলন হয়েছে, ছন্দপতন ঘটেছে, কিছু ভুল করেছি, প্রভু আমার আচরণে কষ্ট পেয়েছেন, তথাপি বলবো প্রভু তিনি প্রেমময়, তিনি ক্ষমাবান। যদি তার কাছে আমরা নিজেদের দোষ অপরাধ মেনে নিই, তাহলে তিনি আমাদের ক্ষমা করবেন। আসুন, আমাদের প্রাণ কেবল প্রভুরই অন্বেষণ করুক এবং আমরা তার পশ্চাৎ পশ্চাৎ চলতে থাকি। আমাদের প্রাণ তার জন্য তৃষ্ণাত থাকুক। প্রভু তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই রাজা দাউদের কথা যা প্রভু আজকে আমাদের স্মরণ করিয়েছে। সত্যই প্রভু, আমরা অনেক সময় তৃষ্ণার্ত নয় তোমাকে নিয়ে। অনুগ্রহ দাও যেন প্রভু আমাদের প্রাণ তৃষ্ণার্ত থাকে, যেন আমরা তোমাকে আরো বেশি করে জানতে পারি। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।